আগের সরকার না, উচ্ছেদকৃত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত তখনই হয় যখন নাগরিকরা কণ্ঠস্বর তোলে। যদি নাগরিকরা কণ্ঠস্বর না তোলে তাহলে রাজনীতিবিদরাও শক্তি পান না। আজকের এই অনুষ্ঠান সেই শক্তি যোগাবে বলে রাজনীতিবিদদের কাছে আমি প্রত্যাশা করি। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। পদ্মা ব্রিজ বা গ্যাঞ্জেস ব্যারাজ নিয়ে যে আলোচনা আপনারা শুনেছেন, 7টার মতো মূল্যায়ন হয়েছে, প্রাক মূল্যায়ন হয়েছে, বেশ কিছু পুরনো হয়ে গেছে। সেহেতু প্রথম যে জিনিসটি দরকার এটার আধুনিকায়ন, হালনাগাদকরণ এবং এটার আর্থিক এবং অন্যান্য যে পরিবেশগত এবং অন্যান্য বিষয় আছে তার একটি হালনাগাদের আরেকটি কারিগরি দলিল দরকার। এই কারিগরি দলিলটি কে করবে? এই কারিগরি দলিলটি করবে আগামী সরকারের জন্য। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, যে সরকার আসবে সে বর্তমানে যেই বাজেটটি চলছে সেই বাজেটটিকে তাকে সংশোধন করবে। এটা প্রচলন আছে মার্চ এপ্রিল মাসে। আমি আশা করব যে সেই সংশোধনের ভিতরে যেন এই প্রকল্পটিকে হালনাগাদকরণের জন্য ব্যবস্থা করা হয়। এর সাথে যেটা যুক্ত সেটা হলো যে নতুন সরকার আসলে পরে তাকে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে। আগের সরকার না, উচ্ছেদকৃত সরকারের তারা অষ্টম বার্ষিক পরিকল্পনা করে গেছিল, বর্তমান সরকার এসে ওটাকে স্থগিত করেছে, কিন্তু তারা কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা করেনি। আগামী সরকার যেটা আসবে তার প্রথম কাজ হবে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা করা, বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি বহুবিধ কাজে। আমি প্রত্যাশা করব যে সরকার আসার পরে যে সংশোধিত বাজেটে যদি এই প্রকল্পটিকে পুনর্মূল্যায়নের, আধুনিকায়নের অর্থ দেওয়া হয়, তাহলে প্রকল্প হিসেবে ওই মধ্যমেয়াদী নতুন পরিকল্পনায়, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এবং 26-27 অর্থ বছরে এই প্রকল্পটি যেন প্রকৃত অর্থায়নের জন্য সংযুক্ত হয় তালিকার ভিতরে। ফারাক্কার কারণে বাংলাদেশের 1/3, কেউ বলে 37% মানুষ, জমি প্রকটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটার মূল্যায়ন করার সুযোগ এইখানে নাই, কিন্তু আমরা সকলেই বুঝি কি হয়েছে। আমার কাছে আশ্চর্য লাগছে আইনুল নিশাত ভাইয়ের প্রত্যক্ষ অংশগ্রহণের যেই 30 বছরের চুক্তিটি হয়েছিল সেটি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি কেউ কোনো আলোচনা শুনেছেন? এই প্রকল্প, এই চুক্তিকে আগামী দিন আমরা কি ধরনের দর কষাকষি করে আমার পক্ষে রাখার চেষ্টা করব, সেটার কারিগরি এবং অন্যান্য ধরনের আলোচনা আমি শুনতে পাই না।